তো আমাদের পড়া বহুপদী ও এর সমীকরণ, এটার মধ্যে আমরা বেসিক পার্ট নিয়ে কম বেশি কথাবার্তা বলেছিলাম। তবে আজকে আমরা ধরে ধরে বইয়ের যে কন্টেন্টগুলো আছে, ওকে, একদম টাইপ অনুযায়ী এই কনসেপ্টগুলো, আমাদের যে কনসেপ্ট বুকসগুলো আছে একই প্যাটার্ন ফলো করে যে লেকচারগুলো আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা এনশিওর করি স্টুডেন্টসদের জন্য, সেটা তোমাদের সাথে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে নিশ্চয়ক যে টার্মটা, এই নিশ্চয়ক টার্ম নিয়ে, এবং এই নিশ্চয়ক টার্মে বেসিক কিছু কথা বলে এটা রিলেটেড ম্যাথসগুলো আমরা দেখব সেকেন্ড টপিকে। তারপর সেকেন্ড জিনিস নিয়ে আমরা ডিসকাস করবো। এভাবে আস্তে আস্তে আমাদের টাইপ অনুযায়ী কন্টেন্টগুলো নিয়ে ডিসকাশন হবে এবং তোমাদের মোটামুটি একটা শর্ট রিভিশন আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এবার হচ্ছে স্টার্ট করা যায়। আর অতিরিক্ত করে কথা না বলে আমাকে একটু ক্লাসে স্টার্ট করতে যাও, যাতে আমি একটু কিছু জিনিস পড়াইতে পারি। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের ফার্স্টলি যে কথা, হ্যাঁ, ওকে, লাইভ 3, আচ্ছা, লাইভ 3 আমাদের টপিক 1, কনসেপ্ট 1, নিশ্চয়ক সম্পর্কিত। তো নিশ্চয়ক সম্পর্কিত যে কনসেপ্ট, এখানে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে একটু দেখো স্টুডেন্টস। সেটা হচ্ছে এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমি নোট করার জন্য সময় দিব, টেনশন নিও না, ওকে। তো ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা একটা দ্বিঘাত সমীকরণ, এবং এই দ্বিঘাত সমীকরণের মূল, দ্যাট ইজ x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? মূল এটার মান তো এটা ছিল b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এবং এই যে নিশ্চয়কের যে x এর ভ্যালু বের করার যে সূত্র, এই সূত্র থেকে নতুন যে টার্মটা আসে এখানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি দেখো, এই সূত্রের ক্যালকুলেশনে এখানকার ভিতরের যেটুকু আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা ডিফাইন করে যে এই ফুল সমীকরণটা অ্যাকচুয়ালি আমাদের কীরকম হবে। কীরকম মিনস এটার মূলগুলি কীরকম হবে, মূলের প্রকৃতি নির্ণয় করা হয় এইটুকুনি। এখন মূলের প্রকৃতি নির্ণয় যেটা হচ্ছে নিশ্চয়কের কাজ, নিশ্চয়কের কাজ হচ্ছে মূলের প্রকৃতি নির্ণয়, প্রকৃতি নির্ণয়। আর এই মূলের প্রকৃতি নির্ণয় যে কাজ, সেই প্রকৃতি নির্ণয় বলতে, এই প্রকৃতি বলতে তিনটা জিনিসকে বোঝায়। এক নম্বর জিনিস আমাদের সেটা হচ্ছে মূলদ্বয় বাস্তব কিনা, দুই নম্বর জিনিস মূলদ্বয় সমান কিনা, এবং তিন নম্বর জিনিস মূলদ্বয় মূলদ কিনা। এই তিনটা জিনিস বোঝায় মূলের প্রকৃতি বলতে, এই তিনটা জিনিসকে বোঝায় মূলদ্বয় বাস্তব নাকি সমান নাকি হচ্ছে মূলদ কিনা, এই তিনটা কন্ডিশন। এই কেসে মূলদ্বয় বাস্তব কিনা এটা যদি আমাদেরকে শর্তে বের করতে বলে, তোমরা সবাই জানো এক্ষেত্রে রুটের ভিতরে নেগেটিভ আসলে বাস্তব হবে না, অর্থাৎ রুটের ভিতরে পজিটিভ সংখ্যা আসতে হবে। সো বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা হবে মূলদ্বয় বাস্তবের সমানে বাস্তবের কন্ডিশন। তারপর মূলদ্বয় সমানের কথা যদি বলে, তাইলে দেখো বি স্কয়ার মাইনাস 4ac এটার ভ্যালু কি হইতে হবে বলো, ইকুয়াল টু 0 হইতে হবে। ইকুয়াল টু 0 হইলে কি হবে, ইকুয়াল টু 0 হইলে মাইনাস বি প্লাস মাইনাস 0 বাই 2a, তার মানে মাইনাস বি প্লাস 0 বাই 2a মাইনাস বি মাইনাস 0 বাই 2a, অর্থাৎ যে দুটো ভ্যালু আসবে সেগুলো ইকুয়াল ভ্যালু আসবে। আচ্ছা, এটা হচ্ছে কথা। আর মূলদের ক্ষেত্রে এই বি স্কোয়ার মাইনাস 4ac, মূলদ মানে রুট ওভার থাকতে পারবে না। আর মূলদ মানে, আবারও বলি, মূলদ মানে কি, রুট ওভার থাকতে পারবে না। রুট ওভার থাকতে পারবে না মানে ভিতরের যে রাশিটা সেটাকে পূর্ণ বর্গ হইতে হবে। পূর্ণ বর্গ মানে কি, হোল স্কোয়ার ফরম্যাট থাকতে হবে। হোল স্কোয়ার ফরম্যাট থাকলে এই বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু 25 হইতে হবে, অথবা 49 হইতে হবে। 25-এর রুট করলে 5 হয়, তাই না? সো একদম রুট ওভারের ভ্যালুটা বা 5 স্কোয়ার লেখা যায়। সো এই রকম থাকতে হবে। তো এটা এখানে বলা হয়েছে মূলদ মানে বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণ বর্গ হতে হবে, পূর্ণ বর্গ হতে হবে। তো এই হচ্ছে আমাদের নিশ্চয়কের তিনটা কেস, যে তিনটা কেস এখানকার আসলে আলোচ্য বিষয়, যেখানে আসলে এই তিনটা কেসের মধ্যে কি নিয়ে বলা হয় বলো, এই যে বাস্তব, সমান এবং মূলদের কেসে এই ঘটনাটা এখানে এক্সপ্লেইন করা যায়। তো তোমরা সবাই কম বেশি এই প্যাটার্নটা জানো। তো একটু শর্টলি খাতে তুলে ফেলা হইলেই একটু কমেন্টে জানো আমি একটা ম্যাথে যাচ্ছি। হ্যাঁ, একটু দ্রুত খাতায় তুলে ফেলার ট্রাই করো, দ্রুত। আমি একটা কোয়েশ্চেন লিখি, এটা তুলে ফেলো। কোয়েশ্চেনটা আমি ওই পেজে নিয়ে যাব।
তোমাকে যে প্র্যাকটিস কোশ্চেনগুলো করাবো সেগুলো যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসা কোশ্চেনই হয় তাহলে যেটা হবে, তাহলে তোমার কিন্তু 2 in 1 হয়ে গেল। একদিকে প্র্যাকটিস হয়ে গেল, আরেকদিকে কোশ্চেন ব্যাংকে সলভ হয়ে গেল। একদিকে প্র্যাকটিস হয়ে গেল, আরেকদিকে কোশ্চেন ব্যাংক সলভ হয়ে গেল। 2 in 1 সুবিধা। হ্যাঁ, তাড়াতাড়ি তুলে ফেলো। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সবাই বলতেছো তোলা শেষ। তাহলে আমরা এবার সেকেন্ড স্টেজে আসি। ওকে, এই কোশ্চেনটাতে আমরা এখন সলভ করতে যাচ্ছি। এই কোশ্চেনটা আমরা নেক্সট পেজে নিয়ে গেলাম। ওকে, সো লক্ষ্য করো, এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, কুয়েটে আসছে। এত হচ্ছে পূর্ণবর্গ হইলে এখানে আমাদের কে এর মান কত হইতে হবে। সো পূর্ণবর্গের কেসটা এক্ষেত্রে মনে রাখতে হবে, রাশি পূর্ণবর্গ বললে ওকে, রাশি পূর্ণবর্গ বললে সেটাকে ইকুয়াল টু 0 ধরে যে সমীকরণ আসবে সেই সমীকরণের নিশ্চয়ক 0 ধরতে হবে। ওকে, বা 0 হবে, সেই সমীকরণের নিশ্চয়ক তখন 0 হবে। আচ্ছা, অর্থাৎ তো এখানে লিখবো এভাবে, দেখো এই যে এভাবে লিখবো k plus 1 of x square plus 2 of k plus 3 of x plus 2k plus 3 equal to 0। এত সমীকরণের নিশ্চয়ক সমান 0 হবে। ওকে, কেন কথা হচ্ছে, যদি এটা জানতে চাও যে আসলে এটা কেন হবে, কারণ রাশিটা পূর্ণবর্গ মানে কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে x - 3 এরকম পূর্ণবর্গ। ওকে, ধরো যে হোল স্কয়ার ফরম্যাট দিয়ে দিলাম পূর্ণবর্গ, এই রাশিটা পূর্ণবর্গের কেস বলছে। তো পূর্ণবর্গ মানে তুমি যদি এটাকে সমীকরণ 0 ধরো, এটাকে সমীকরণ ইকুয়াল টু 0 ধরে যদি তুমি এটা সমাধান করো যে x - 3 দুইবার আসছে, তাহলে x - 3 ইকুয়াল টু 0, x - 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3। তাহলে দেখছো কাহিনী, মূল দুইটা সমান আসছে না, সমান আসছে, মূল দুইটা সমান আসছে। আর মূল দুইটা সমান আসার মানে কি বলো? মূল দুইটা সমান আসার মানে হচ্ছে ওই যে আমরা শিখছিলাম মূল দুটো সমান হইলে নিশ্চয়ক 0 হয়, সেই শর্তটা দিতে পারা। তো সেই শর্তটা এখানে আমরা দিতে পারবো। কাহিনী ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে এখন এখানে যেটা হয়েছে, তো নিশ্চয়ক 0 হবে। তো নিশ্চয়ক 0 হবে এই কেসের সাথে সাথে, তাহলে এখন b² - 4ac, তাহলে সুতরাং এটা লিখতে পারবো b² 2 × k + 3 x এর সহগ b² - 4 × a এর মান হচ্ছে k + 1 × c এর মান হচ্ছে 2k + 3 equal to 0। সো পরের লাইন 4 × k² + 6k + 9 - 4 × 2k² + 3k + 2k + 3, তাই না? আচ্ছা, সো তাহলে দেখো এখানে 4k² 424k + 4 9 36 মাইনাস 4 2 8k², 3 2 5 5 4 20 k 3 4 12 -12। যারা একটু ভালো স্টুডেন্ট আছো তারা মোটেও বোর ফিল করবে না, কারণ আজকে আমি খুব নর্মাল ডাটাগুলো দিয়ে বেসিক স্ট্রাকচারটা শেষ করব এবং বইয়ের যে টাইপ অনুযায়ী কোশ্চেন্সগুলো আছে এগুলো আজকে 3 ঘন্টা ব্যাপী ক্লাসে আস্তে আস্তে আমরা সব আগে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, এবং আজকে প্রচুর পড়া হবে, বেশি কথাবার্তা না বলে প্রচুর পড়া হবে। আচ্ছা, তো -4k², তারপর হচ্ছে +4k, তারপর এখানে কত হয় বলতো 4 2 24, তাই না? এবং এখান থেকে -4 কমন গেলে k² - k + 6 3 2 6, তাহলে k² - 3k + 2k + 6 = 0।
কে কমন গেলে কে -3 + 2 কমন গেলে = 0, তাই না? সুতরাং কে = -2, 3। আচ্ছা, আমি মোবাইলটা সাইলেন্ট করে দিই। তোমরা যারা অঙ্কগুলো পারো, হ্যাঁ, তারা আমার সাথে সাথে করে ফেলার ট্রাই করবা, বা করে ফেলে মিলিয়ে নিবা যে তোমার অঙ্কটা ক্লিয়ারলি হয়েছে কি না। এইটা করতে পারো। আচ্ছা দেখো, আমি একটু জুম আউট করি সামান্য, থিঙ্ক এটা ভালো হইতে পারে। হ্যাঁ, এবার ভালো হবে। জিরো হওয়ার ব্যাপারটা আছে। ওকে, অয়ন রেজেন করেছো জুমে এসে। হ্যাঁ অয়ন বলো। ওখানে +24 হবে। +24? +24 কেমনে হয়? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, +24 হবে। ওকে, দাঁড়া ঠিক করি এবার। তো +24 হইলে দেখছো কত সহজ একটা জায়গায় ভুল করে ফেলছি। মাইনাস চিহ্ন কমন গেলে -6। ও হ্যাঁ, বাকিটা ঠিক আছে। বাকি প্যাটার্নটা আবার ব্রেনে অটোমেটিকভাবে ঠিক করে নিচ্ছে। 3 × 6। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, এসব ভুল করে হচ্ছে, মোটামুটি অ্যান্সার কারেক্ট নেই। তো এইখানে তোমাদেরকে সেই সময়টুকু দিচ্ছি। আবার এখানে দেখো, এইটুকু নিয়ে একটা কথা বলি, যদি এইটুকু নিয়ে কোনো কনফিউশন থাকে যে এইটা কেন এরকম হইলো, যে যেহেতু বলছে আমাদের রাশিটি কি হবে বলতো, পূর্ণবর্গ হবে। রাশিটা পূর্ণবর্গ মানে হোল স্কোয়ার। সো সেটা তোমাকে দেখালাম, এই যে পূর্ণবর্গ একটা রাশি, এই পূর্ণবর্গ রাশির ক্ষেত্রে যদি তুমি =0 ধরো, তাহলে দেখো মূলদ্বয় সমান আসছে। আর মূলদ্বয় সমান আসছে মানে কাহিনী ঘটে গেছে। মানে কাহিনী কি ঘটছে দেখো, নিশ্চয়ক 0 হইলে মূল সমান আসছে, তার মানে নিশ্চয়ক 0 ধরার শর্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। সো পূর্ণবর্গ বললে আমাদের নিশ্চয়ক 0 এই শর্তটা ইউজ করা যাবে। আচ্ছা হ্যাঁ, আমি নতুন কোয়েশ্চেন লিখছি, সবাই লেখা শেষ করো। যারা এখনো শেষ করতে পারো নাই, আমি জানি অনেকে শেষ করতে পারো নাই। সো আমি একটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি, তোমাদের সাথে সাথে আমি একটু আগে যাই। আচ্ছা ওকে, লেখা শেষ বলতেছো। সো আমি এবার এই কোয়েশ্চেনটাতে যেতে চাচ্ছি। ওকে, এই যে কোয়েশ্চেনটা, এটাও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এসেছে, কুয়েটে এসেছে। এটা কুয়েট 5-6। লেখা শেষ, লেখা শেষ। হ্যাঁ ওকে, তো দেখো এখানে কি বলা হয়েছে যে হ্যাঁ, এত সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান হলে, বাস্তব এবং অসমান এখানে কথা আছে। একটা কথা হচ্ছে দেখো, এটা তারা আসলে কি ইন্ডিকেট করে দেখো, স্লাইড 1 যেটা দেখেছিলাম, যদি মূলদয় সমান হয় তাহলে নিশ্চয়কের ক্ষেত্রে > 0 হয়,
বাস্তব হইলে গ্রেটার দেন ইকুয়াল টু 0। সো বাস্তব এবং অসমান হইলে, বাস্তব ও অসমান সমান হইলে যেহেতু ইকুয়াল টু 0, অসমান হইলে আর ইকুয়াল টু 0 হইতে পারবে না, তখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এই শর্ত শুধু হবে। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, বাস্তব এবং অসমান হইলে এই শর্তটা তখন আসবে। ঠিক আছে, তো ইকুয়াল টু 0টা তখন আর আসবে না, এই কথাটাও ক্লিয়ার থাকা দরকার তোমার। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, এখানে প্রথম সমীকরণের মূল দুটি বাস্তব ও অসমান। তাহলে প্রথম সমীকরণ থেকে সমাধান পর্বে আসি। হ্যাঁ, লক্ষ্য করো, প্রথম সমীকরণ থেকে আমি গোছায় তোমাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ। সমীকরণ থেকে পরীক্ষা দেওয়ার জন্য সময় দিব, প্রিপারেশন নেওয়ার জন্য। এই যে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে সি গ্রেটার দেন 0, বা বি স্কোয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0, এই হচ্ছে প্রথম সমীকরণ থেকে কথা। প্রথম সমীকরণ থেকে বি স্কোয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0 মূল দুটি বাস্তব এবং অসমান বলছে। সো এই জন্য প্রথম সমীকরণ থেকে শর্তটা ডেভেলপ করলাম। বলে দেখা যে দ্বিতীয় সমীকরণের মূল দুটি কাল্পনিক হবে। তো দ্বিতীয় সমীকরণের মূলগুলি কাল্পনিক, এটা তো নিশ্চয়কারী কনসেপ্ট, কারণ কাল্পনিক হচ্ছে মূলের প্রকৃতি বোঝাচ্ছে, আর মূলের প্রকৃতি বোঝাচ্ছে তার মানে নিশ্চয়কে দিয়ে তোমাকে কথাটা করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, ওকে, এমসিকিউ চর্চা ওয়েট করা ব্যাপার, ওয়েট করে আমরা আলোচনায় আসি আগে। দেখো সো এখন প্রথম সমীকরণ থেকে এই যে কথাটা আসলো, এবার দেখো দ্বিতীয় সমীকরণ হতে আচ্ছা কি হয়েছে, দ্বিতীয় সমীকরণ থেকে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এক্স এর সহগ দেখো মাইনাস 4 অফ 1 প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ইন্টু সি মান হচ্ছে ধ্রুবক পদ, যেহেতু মূল দুটি ওকে নিশ্চয় কাল্পনিক হবে, এটা প্রুফ করতে বলছে, দেখাও যেতে না। তো দ্বিতীয় সমীকরণ হতে নিশ্চয়ক ইকুয়াল টু হচ্ছে এটা, তাহলে সমান। এটা নিয়ে এবার কাজ করো, দেখো 16 অফ 4 4 16 অফ 1 প্লাস 2c প্লাস সি স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার মাইনাস 8 দুগুণে 16 সি স্কোয়ার মাইনাস 8 দুগুণে 8 8 দুগুণে 16 প্লাস 16 দুগুণে 32c প্লাস 16 সি স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার মাইনাস 16 সি স্কোয়ার মাইনাস 16 প্লাস 16 কাটা। যোগ বিয়োগের কথা ভুল করলে তোমরা একটু বইলো, হ্যাঁ আমার মাঝে মধ্যে যোগ বিয়োগে ভুল হয়, এটা খুব কমন ব্যাপার, একটু বইলো কমেন্ট বক্সে, একটু ফোকাস করে দেখো। হ্যাঁ আচ্ছা, তো এবার তাহলে দেখো বি স্কোয়ার 16 সি স্কোয়ার মাইনাস 16 সি স্কোয়ার কাটা যায়, থাকে 32c মাইনাস 8 বি স্কোয়ার, তাহলে 8 কমন গেলে 4c মাইনাস বি স্কোয়ার। বলো বি স্কোয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা যদি গুণ করো তাহলে 4c মাইনাস বি স্কোয়ার, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে গ্রেটার দেন চিহ্নটা লেস দেন চিহ্ন হয়ে যাবে না, লেস দেন জিরো, অর্থাৎ এটার যে নিশ্চয়ক সেটা লেস দেন 0 আসছে। সুতরাং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে, দেখানো হইল বা প্রমাণিত। দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে, দেখানো হইল বা প্রমাণিত, যেভাবে ভালো লাগে লিখে দিবা। ঠিক আছে, সো এই যে অনেকে করে অ্যান্সার দিচ্ছ, চমৎকার, খুবই ভালো। ডিয়ার স্টুডেন্টস, একটু শেষ করে ফেলবে, এই টাইপের কোয়েশ্চেন্সগুলো আসে, দরকার হয়, অনেক দরকার, এগুলো পরীক্ষা আসে, আর বোর্ডের জন্য তো বেসিক হিসেবে তোমার কাজে লাগবে। তো আমরা আস্তে আস্তে ওর কন্টেন্টগুলো লাগাচ্ছি, কারণ প্রথমে হাই লেভেল কন্টেন্ট দেখানোর কারণে অনেকে হয়তো একটু স্ট্রেসে পড়ে গেছো, বাট এই লেকচারগুলো প্রথমে নেওয়া দরকার ছিল বোধ হয়। যাই হোক, এখন দেখো আমরা তো আসলাম, SW দিয়ে দিচ্ছি।
রোদসী রেজান করেছো, রোদসী বলো। একই কথা তো, -8 কমন নিলে দেখো, -8 কমন নিলে বি স্কোয়ার মাইনাস 4c হইতো। বলো বি স্কোয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0, তার সামনে মাইনাস থাকলে সেটা কি হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে না? তার মানে তখন হলে বলতে লেস দেন 0। তো এটাই বলা ছিল, বুঝতে পারছো রোদসী? আচ্ছা, মনিকা রেজান করেছো, মনিকা বলো। মনিকা শুনতে পাচ্ছি না ভাইয়া। এইচডব্লিউ এর সমাধানগুলো একটু দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওকে, আচ্ছা সো ওকে ডান। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমরা টাইপ 1 নিশ্চয়ক সংক্রান্ত সমস্যা এটা আমরা এখন শেষ করেছি। এখন আমরা নতুন একটা টাইপে যাব, ঠিক আছে? নতুন একটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে মূলগুলোর মধ্যে সম্পর্ক সংক্রান্ত, টাইপ 2। হ্যাঁ, মূলগুলোর মধ্যে সম্পর্ক সংক্রান্ত। এখানে ঠিকমতো লোড। আচ্ছা, যা যা করাচ্ছি ভালো করে করো, এখনই যদি বেশি ইম্পর্টেন্স কোশ্চেন্সগুলো আগে চাও তাহলে তো সমস্যা। আচ্ছা ওকে, যা করাচ্ছি সবই ইম্পর্টেন্ট। সো এবার দেখো, আচ্ছা আচ্ছা, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4। আচ্ছা, তো আমাদের আজকের এখনকার যে কোশ্চেন, মূলগুলোর মধ্যে সম্পর্ক সংক্রান্ত যে ডাটা। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কমেন্ট একটু পরে আসি, লাইভটা শেষ করি আবার। তো সেটা হচ্ছে এখন যে কোশ্চেনে করাচ্ছি সেটা বুয়েট ভর্তি পরীক্ষায় এসেছে এবং চুয়েটে এসেছে। দেখো, প্লাস 6x অফ p মাইনাস 2, সরি 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0 এর একটি মূল অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো। আচ্ছা, দুটো জায়গায় এসেছিল। আচ্ছা ওকে, তো এখন কথা হচ্ছে এই যে কোশ্চেনটা এসেছে এটা একাডেমিকের বইয়ের অঙ্কের প্যাটার্ন। এটা তোমরা বইতে করেছো, একাডেমিক করেছো, অঙ্কটা আমরা একাডেমিকও করাই, অনেক বছর এসেছে। তো এখন একাডেমিক একটা কোশ্চেন রিপিট করতে ক্ষতি নাই, সমস্যা নাই, কিন্তু দ্রুত করতে হবে, ঠিক আছে? দ্রুত করতে হবে। তোমরা যারা করেছো অঙ্কটা বইতে তারা দ্রুত করে ফেলো, আর আমিও দ্রুত করার ট্রাই করি। একটি মূল যে অপরটির বর্গের সমান হলে, সো ধরি, হ্যাঁ ধরি, অনেক অঙ্ক প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। ধরি মূলগুলি আলফা আলফা স্কোয়ার, ধরি মূলগুলি আলফা আলফা স্কোয়ার। যারা লাইভে নতুন করে ভর্তি হয়েছে আমাদের ব্যাচে তারা আগের লাইভ দুটো দেখে ফেলবে। লাইভ 1-এ আমাদের ক্লাস করার ফরম্যাটটা দেওয়া আছে, বলা হয়েছে। সো ধরি মূলগুলি আলফা আলফা স্কোয়ার। সো এগুলোর কৌশল খুব সহজ, যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের শর্ত ইউজ করে অঙ্কগুলো করা লাগে। মানে হচ্ছে এরকম যে এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস অফ 6/27 সমান 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 নং 27, তাই না? ওকে, এবং এখান থেকে দেখো
কি করতে পারছি দেখো, 9 দিয়ে গুণ করলে 9 প্লাস 9 আলফা স্কোয়ার সমান -2, এক পাশে নিয়ে আসলে 9 আলফা স্কোয়ার 9 আলফা প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এটা কি মিলের টার্ম করা যায় না? 9 দুগুণে 18, 3 6 18 করা যায়। তাহলে 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এবং এখান থেকে দেখো 3 আলফা কমন গেলে 3 আলফা প্লাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন গেলে 3 আলফা প্লাস 2। সুতরাং আলফা ইকুয়াল টু -1/3, -2/3। এই হয়ে যাচ্ছে আলফার ভ্যালু। আলফা ইকুয়াল টু -1/3, -2। দেখো ভর্তি পরীক্ষা কিন্তু এভাবেই লিখতে হবে, তাই না? একটা অংশ, সেকেন্ড অংশ, মাঝখানে দাগ দিয়ে ভর্তি পরীক্ষা পেজে তোমাকে লিখতে হবে। তো সেটা কিন্তু তোমাদেরকে এখনই আমি চেষ্টা করছি একটা শর্ট ট্রেনিং দিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে মূলগুলির গুণফল। আবার আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান -p+2 ডিভাইডেড বাই 27। তাহলে আলফা কিউব, তাই না? এটা আসে না? তাহলে বলা যায় -p+2 ইকুয়াল টু 27 আলফা কিউব। তাহলে এটা বলা যায় p+2 ইকুয়াল টু -27 আলফা কিউব, p ইকুয়াল টু -27 আলফা কিউব -2। এবার দেখো আলফার ভ্যালু হচ্ছে -1/3 আবার -2/3, এগুলো এখানে বসাইতে পারবা। সুতরাং আলফা ইকুয়াল টু -1/3 হলে p ইকুয়াল টু -27 ইন্টু -1/3 কে কিউব করলে -1/27ই হয়, -2। 27 কাটা যায়, -1 তাহলে হয়ে যায় -1। আর আলফা ইকুয়াল টু -2/3 হলে p ইকুয়াল টু -27 ইন্টু -2 কে কিউব করলে -8 হয়, -8/27 প্লাস 8 -2, তাহলে হবে কত? +6, -1,6 অ্যান্সার। দেখো নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা দেখো। 6 - 1 নিয়ম সবার কাছে ক্লিয়ার কিনা? হ্যাঁ, 6 - 1। এই তো অনেকে করেছো, চমৎকার করছো অনেকে, গুড। হ্যাঁ তাড়াতাড়ি করো একটু। ডিইউ ভর্তি পরীক্ষা 14-15-তে আসছে এই কোশ্চেনটা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 14-15-তে আসছে, এমসিকিউ কোশ্চেন, রিটেন না। আচ্ছা ডান, তাই না? -2 না -1, ওকে। সবার মোটামুটি ডান দেখতেছি। সো আমি এবার নতুন কোশ্চেনে যেতে পারি। শেষ, ওকে গুড। তাহলে দেখো নতুন একটা কোশ্চেন, আসি। ওকে, এই যে 3x², এত সমীকরণে একটি মূল অপরটি 3 গুণ হলে কে এর মান কত? সো খুব সহজ, এগুলো পরীক্ষায় আসে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় কম বেশি আসে, এই জন্য শিখে রাখতে হবে। সো মূলগুলি আলফা 3 আলফা, হ্যাঁ একটি মূল অপরটির মূলগুলি আলফা 3 আলফা, তাই না? তো তাইলে এবার কথা হচ্ছে
মূলদ্বয়ের গুণফল 4/3, 3 alpha square 4/3, alpha square equal to 4/9, alpha equal to plus minus 2/3, আর আলফা প্লাস আলফা স্কোয়ার 3 আলফা যোগফলের শর্ত দেখো ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস k/3, তাহলে 4 আলফা ইকুয়াল টু k/3, k ইকুয়াল টু 3 4 12 আলফা। সুতরাং বলো এবার অঙ্কটা অলমোস্ট অনেকে পারে গেছো। 12 আলফা দ্যাট মিনস 12 ইন্টু প্লাস মাইনাস 2/3, 3 4 12 সমান প্লাস মাইনাস 8। সো দেখো দুইটি মূলের সাধারণ মূল সম্পর্কিত। দুইটি মূলের সাধারণ মূল সম্পর্কিত। তো সাধারণ মূলের ব্যাপারটা কিরকম দেখো, এই যে ax স্কয়ার দুইটি সমীকরণের সাধারণ মূল সম্পর্কিত, দুইটি সমীকরণের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, that is a1x square b1x plus c1 equal to 0 এবং a2x square b2x plus c2 equal to 0। সো সাধারণ মূল আলফা হলে a1 alpha square b1 alpha c1 equal to 0 এবং a2 alpha square b2 alpha plus c2 equal to 0। এবং তারপর সমীকরণটার সমাধান করার জন্য বজ্র গুণন পদ্ধতির সাহায্য নিতে হবে। বজ্র গুণন পদ্ধতি হতে পাই, দ্যাট ইজ আলফা স্কয়ার আলফা 1, আলফা স্কয়ারের ক্ষেত্রে এই কোণ তাই না, b1 c2 মাইনাস b2 c1, আলফার ক্ষেত্রে নিচ থেকে a2 c1 মাইনাস a1 c2, আর আলফা 1 এর ক্ষেত্রে উপর থেকে a1 b2 মাইনাস a2 b1। এবং এখানে যেটা দাঁড়াবে যে বা দ্বিতীয় ভগ্নাংশের হরের স্কয়ার a2 c1 প্রমাণ করার জন্য ক্যালকুলেশন করার পর মাইনাস a1 c2 ইকুয়াল টু প্রথম ভগ্নাংশের হর গুণ তৃতীয় ভগ্নাংশের হর b1 c2 মাইনাস b2 c1 a1 b2 মাইনাস a2 b1। এই হয়ে যাচ্ছে এখানকার এই ক্যালকুলেশন নিয়ে সাধারণ মূলের শর্ত। এই ক্যালকুলেশনটা আমরা ইউজ করে অনেকগুলো ম্যাথ সলভ করব। সাধারণ মূল মানে দুইটা যে মূলের সমীকরণের মধ্যে একটা মূল কমন থাকবে, এটাকে বলা হয় সাধারণ মূল। ঠিক আছে, হ্যাঁ। সো এই জন্য সমীকরণ দুইটা এই মূল দ্বারা সিদ্ধ হয়েছে, তারপর বজ্রগুণন পদ্ধতি দিয়ে তাদের থেকে এই সম্পর্কটা বিল্ড আপ করে নেওয়া যায়। এই সম্পর্ক দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে যাচ্ছি বা করবো সামনে। তো এখন আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটা ক্লিয়ার কিনা সবার কাছে। লাস্ট লাইনটা আমি ধুম করে লিখে দিয়েছি। লাস্ট লাইনের এই প্যাটার্নটা দেখতে চাইলে আরও 2-3 লাইন করতে হবে, যেটা বইতে করা আছে, তোমরা দেখে নিতে পারো। তবে মনে রাখার কৌশল হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হরের স্কোয়ার ইকুয়াল টু প্রথম ভগ্নাংশের হর ইন্টু তৃতীয় ভগ্নাংশের হর, এই হবে। ওকে, আলফা স্কোয়ার আলফা 1 দ্বিতীয় ভগ্নাংশের হরের স্কোয়ার সমান প্রথম ভগ্নাংশের হর ইন্টু তৃতীয় ভগ্নাংশের হর। ওকে, দ্রুত একটু জানাও। আমরা এটার রিলেটেড যে ম্যাথস আছে সেটাতে আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6-এ। আজকের লেকচারে কোয়েশ্চেন নাম্বার 6। এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন এবং নতুন একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, বাট সহজ। যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, তবে আরেকটা সমীকরণ তোমাকে দিয়ে দিবে, তবে 2x স্কয়ার
প্লাস p plus q minus 2 of x equal to p plus q minus 2 whole square সমীকরণের মূল নির্ণয় করো। ওকে, তো এটার কন্টেন্টটা খুব একটা কঠিন না, দেখো সবাই। আচ্ছা, তো ধরি সাধারণ মূল আলফা, দেখো ধরি সাধারণ মূল আলফা। এখান থেকে যেটা লেখা যাবে, সুতরাং আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0 এবং আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল টু 0। এরপর সেম কথা, বজ্র গুণন পদ্ধতি হতে পাই আলফা স্কোয়ার আলফা 1। আলফা স্কোয়ারের ক্ষেত্রে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আলফার ক্ষেত্রে নিচ থেকে কিউ মাইনাস পি, আর আলফার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে উপর থেকে, তাই না, কিউ মাইনাস পি। তো এখানে তুমি বুঝতেই পারছো, দেখো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত হতে আলফা ইকুয়াল টু আসে 1, কাটাকাটি যায় দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত হতে। আর প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে আলফা ইকুয়াল দেখা যায় মাইনাস অফ, কারণ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, কিন্তু আছে এখানে কিউ মাইনাস পি, সেখান থেকে মাইনাস চিহ্ন কমন গেলে পি মাইনাস কিউ হয়, তাই না? তাহলে মাইনাস অফ পি প্লাস কিউ লেখা যায়। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আলফার মান কিন্তু 1 ইকুয়াল টু মাইনাস অফ পি প্লাস কিউ বা পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস 1। কাহিনী বুঝছো? এখানে কিন্তু একটা ঘটনা ঘটে। সো ভর্তি পরীক্ষা এভাবে মাঝখানে দাগ দিতে হবে। এবং পরের অংশ দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ, তৃতীয় সমীকরণ নিয়ে কাজ। তো তৃতীয় সমীকরণে দেখো আমরা এখন কি গেম খেলি, দেখো। ওকে, তৃতীয় সমীকরণে 2x স্কোয়ার প্লাস পি প্লাস কিউ, এটার ভ্যালু কত আসছে? -1। কারণ এই দুইটার উপর বেসড করে থার্ডটা সমাধান করতে বলছে, সমীকরণের মূল নির্ণয় করা বলছে, সো সমাধান করা বলছে। সো তৃতীয় পি প্লাস কিউর মান -1 -2 অফ এক্স ইকুয়াল টু পি প্লাস কিউর মান হচ্ছে -1 -2 হোল স্কোয়ার। তো 2x স্কোয়ার -3x -3 স্কোয়ার 9, এপাশে আসলে প্লাস -9ই হবে। 9 দুগুণে 18, 3 6 18, 3x স্কোয়ার 3 6 -6x প্লাস 3x -9 ইকুয়াল টু 0। 2x কমন গেলে x -3 আর প্লাস 3 কমন গেলে x -3। সুতরাং x ইকুয়াল টু -3/2, 3, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, হ্যাঁ, এই যে লিমন, ইসমাত এবং নীল লাইট, তারপর তাসনিম, ওকে, এরা আগে অ্যান্সার দিয়েছো, গুড। সো বাকিটা একটু দেখো। হ্যাঁ, গুড, যারা অ্যান্সার দিতে পারছো খুবই ভালো, যারা পারো নাই সমস্যা নেই, কাজ করো, চেষ্টা করো, হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাতে খাতায় উঠাও, যারা করতে পারো না খাতায় উঠাও, খাতায় উঠানোর জন্য তো সময় দিব, উঠাও। তারপর এবং কোনো কিছু না বুঝতে পারলে, না বুঝার কথা না, কারণ আজকে কন্টেন্টগুলো আমি এভাবে নিচ্ছি। আচ্ছা, অয়ন রিজন করেছো, ওয়ান সেকেন্ড। হ্যাঁ অয়ন, বলো। ভাইয়া, আপনি হচ্ছে একটা সাধারণ অঙ্ক থাকার ক্ষেত্রে যে আগের পেজে বললেন লাস্টে যে সমীকরণটা দিলেন, এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা লাস্ট সেই সমীকরণ থেকে করি তাহলে কি কোনো প্রবলেম হবে? করতে পারো, সমস্যা নাই, অনেক নিয়মে তো করা যায় বস, কোনো সমস্যা নেই সেগুলা। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমাদের মান দরকার ছিল, তো আমি সেই জন্য মানটা বের করে নিছি আসলে। হ্যাঁ, আর অন্যান্য অঙ্কতে প্রমাণ দরকার হয়, প্রমাণ দরকার হইলে তখন হচ্ছে ওই শর্তটা ইউজ করলে তখন সহজে মিলে। ওইরকম অঙ্ক আছে, যে একটু পরে করাবো, বুঝছো?
জি ভাইয়া। ঠিক আছে, সাদমান রিজন করেছো। হ্যাঁ সাদমান বলো। হ্যাঁ সাদমান রিজন করেছো, সাদমান বলো। ভাইয়া কমন রুটের যে ম্যাপগুলো এগুলা কি সাবস্টিটিউশন আর এলিমিনেশন প্রসেসে সলভ করা পসিবল? করা যেত, কিন্তু সব ম্যাথ তো করা যায় না, কিছু কিছু অঙ্ক করা যায়। বইতে মধ্যে দেখছো না কিছু কিছু অঙ্ক, এই জন্য এক একটা অঙ্কের স্ট্রাকচারে, যেমন ধর এটাতে আমি মাঝখানে যে নিয়মটা দেখাইছিলাম ওইটা দিয়ে করলে এটাতে হইতে পারে না হইতে পারে, কিন্তু এই অঙ্কের মধ্যে দরকার ছিল মান বের করা। হ্যাঁ সেই জন্য আমরা রেগুলারলি মান বের করে করলাম। এখন ডিপেন্ডস করে অঙ্কের কোশ্চেনের উপর ডিপেন্ডস করে, ঠিক আছে। সো এই জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি কি টাইপের আসতে পারে পরীক্ষায় কোশ্চেন, সবই জানতে হবে, সব করে রাখতে হবে। তারপর এবং প্র্যাকটিসও বেশি করে রাখতে হবে। তাহলে পরীক্ষা হলে যে প্যাটার্নই দেখ না কেন, কারণ আমি জানি না কোন টাইপের কোশ্চেন দিবে, স্বাভাবিক কথা। যে প্রশ্নকর্তা সেও জানে না, কারণ পরীক্ষার কোশ্চেন করার সময় তার মাথায় যে চিন্তা কাজ করবে সেভাবে সে কোশ্চেনটা করে দিবে, তাও ভর্তি পরীক্ষার আগের দিন, তাই না? তো এরকম একটা ব্যাপার সেপার। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সবই প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, ফেসবুক থেকে যারা দেখছি দ্রুত একটু দেখো, স্ক্রিনশটগুলো দিয়ে দিব, আমাদের লেকচারের শেষে স্ক্রিনশট দিয়ে দিব। আচ্ছা সাদমান শাকিল রেথান করেছো। আচ্ছা সাদমান শাকিল, তোমার অডিও কানেক্টেড না, জুমের সাথে অডিও কানেক্টেড না, আমি এই জন্যে তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারতেছি না, আনমিউট করার অপশন পাচ্ছি না। ওকে, সো জনগণ আমরা তাহলে এবার পরের কোয়েশ্চেনে আসি। দেখো পরের আরেকটা কোয়েশ্চেন যেটা একটু আগের নিয়মে দিয়ে করানো যাবে, হ্যাঁ সেই কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নম্বর 6, কোয়েশ্চেন নম্বর 7। কোয়েশ্চেনে কি বলেছে দেখো, এটা বুয়েটে আসা কোয়েশ্চেন। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি একটি সাধারণ মূল থাকলে বা একটি সাধারণ হলে প্রমাণ করো যে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে বলছে। এরকম অঙ্ক আমরা বইতে করেছি এবং আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম। সো এটা বইয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল 9-10, বইটা এসেছে। ওকে, সো জনগণ যেভাবে করবো একটু আগে দেখাইছিলাম, ধরি সাধারণ মূল আলফা। সুতরাং পি আলফা স্কোয়ার কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 এবং কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তারপর বজ্রগ্রহণ পদ্ধতি হতে পাই আলফা স্কোয়ার আলফা 1, তাই না? দেন কি হয় বলতো, পি এই আলফা স্কোয়ার ক্ষেত্রে কিউ মাইনাস পি, আলফার ক্ষেত্রে নিচ থেকে কিউ মাইনাস পি, আর 1 এর ক্ষেত্রে উপর থেকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবং এখানে তুমি সেকেন্ড শর্তটা ইউজ করতে পারবা, যেহেতু প্রমাণ চাইছে। ঠিক আছে, এখানে তুমি নিচেটা ইউজ করতে পারবা এবং এই জায়গায় এবার এগুলোকে একপাশে নিয়ে আসো, কিউ মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই না? পি প্লাস কিউ পি মাইনাস কিউ সেকেন্ডের স্কোয়ার। হ্যাঁ, সেটা কাটা গেল। এখানে আবার পি প্লাস কিউ পি মাইনাস কিউ লেখা যায়, তাই না? মাইনাস অফ মাইনাস চিহ্ন কমন গেলে পি মাইনাস কিউ কাটা যায়, বা মাইনাস 1 ইকুয়াল টু পি প্লাস কিউ বা পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। প্রমাণিত। হ্যাঁ, খাতা তুলে ফেলো। আচ্ছা সাদমান শাকিল রেজান করেছো। হ্যাঁ সাদমান শাকিল বলো।
জারিন তাসনিম তোমার অডিও কানেক্টেড না। ভাই মিলের কানেক্ট হতে ক্যালকুলেটর ইউজ করা যাবে? বুঝিনি, আবার বলো। ভাই কাজটা বসানো যাবে? আবার বলো, বুঝিনি, আবার বলো। মানে মিলের টার্মিনালগুলো করতে বা হ্যাঁ, করতে পারবো। থাকলে তখন ক্যালকুলেটর ইউজ করে আনসার ডাইরেক্ট বসানো যাবে? হ্যাঁ, যাবে, ওটা করা যায়, ইঞ্জিনিয়ারিংয়ে এগুলো করা হয়, সমস্যা নেই। ঠিক আছে, অনেক বড় অঙ্ক থাকে, সেই কেসে করা হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। জারিন তাসনিম অডিও কানেক্ট হয়েছে। হ্যাঁ, জারিন তাসনিম বলো। জারিন তাসনিম বলো। আচ্ছা, হয়তো কোনো সমস্যা। বলো। আমার প্রশ্নটা ছিল যে মিডল টার্মের জিনিসগুলো তো আমরা ক্যালকুলেটর করে বসিয়ে নিতে পারবো, তাই না? হ্যাঁ। ক্যালকুলেশন করা কি হ্যাঁ, পারবে, ক্যালকুলেটর দিয়ে বসে নেওয়া হয়, এটাই করা হয়, বুঝছো, কারণ অনেক বড় অঙ্ক থাকে তো, আর স্পেস ছোট, সো তখন এটা করা হয়। তো অলরেডি বলেছি। ঠিক আছে, ওকে। অনেক নিয়মে করা যায় লিমন, বিয়োগ করে যদি তুমি করতে পারো সমস্যা নাই, বিয়োগ করে করতে পারবে, সমস্যা নাই, একেবারে সমস্যা নেই, করে ফেলতে পারবে। আচ্ছা, নাহিয়ান মাহমুদ রেজেন করেছো। নাহিয়ান মাহমুদ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম, বলো। ভাইয়া, যে আগের ম্যাথে আমরা যখন সমীকরণের মূল বের করতে বললো তখন তো আমরা বজ্রগুণন থেকে অনুপাত থেকে মানগুলো বের করলাম, আর পরের ম্যাথে যখন একটা প্রমাণ করতে বললো তখন ওই যে আগের নিচের সমীকরণটা থেকে প্রমাণ করলাম। যখন তার মানে কি, যখন মূল বের করতে হবে তখন ওই যে অনুপাত থেকে বের করবো, আর যখন প্রমাণ করতে হবে তখন নিচের সূত্রটাকে। এক্স্যাক্টলি, এটা অলরেডি আমি একটু আগে আরেকজনের কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম যে ক্যালকুলেশন অনুযায়ী আসলে আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয়। যখন তোমার মান বের করা লাগবে তখন তার এই রকম ক্যালকুলেশন দিলে তোমার কাজ হচ্ছে না, হচ্ছে বলো, হচ্ছে না, তো তখন তোমার লাগবে কি এইরকম করে অনুপাতের কেস দ্বিতীয় তৃতীয় হতে বা প্রথম তৃতীয় হতে এরকম লাগবে। আর যদি প্রমাণ বের করতে বলে তখন এই স্টাইল, তাইলে হচ্ছে আমার লাইন কম হবে। ঠিক আছে নাহিয়ান, বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, বাকিরা যারা আছো একটু দ্রুত যে রেসপন্স করো, কোনো সমস্যা থাকলে বলো, আমি আর একটু সময় দিই। আর যদি লেখা শেষ না হয় তাহলে একটু লেখাও শেষ করে ফেলো। লেখা শেষ হইলে একটু বলো লেখা শেষ, দেন আমি পরের অঙ্কতে যাচ্ছি। যদি লেখা শেষ যদি হয়ে যায় তাহলে একটু কমেন্টে জানাও লেখা শেষ। যদি লেখা শেষ হয়ে যায় কমেন্টে জানাও লেখা শেষ, আমি পরের অঙ্ক নিয়ে যাচ্ছি। 8 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। গুড। টাইপ 5 তাই না? মান নির্ণয় ও সমীকরণ গঠন। সো হেডলাইনে আসি। আট নম্বর কোয়েশ্চেন। এখানে এটা হচ্ছে যে কোয়েশ্চেনটা এখন করতে যাচ্ছি, এটা খুলনা কুয়েট এসেছে। কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে 7x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, সরি মাইনাস 3 ইকুয়াল টু 0। কোয়েশ্চেনটা লিখে ফেলার সাথে সাথে এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে একটি অখণ্ড সমীকরণ গঠন করো, যার মূলদ্বয় 1 বাই আলফা প্লাস 3 বাই বিটা কমা 3 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তো এই রকম প্যাটার্নের কোশ্চেন পরীক্ষা চায়। এটা কুয়েট এসেছে। ওকে, সো এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখো, স্টুডেন্টস লক্ষ্য করো যে এখানে
খুব সহজ কোশ্চেন এগুলো, মানে খুব সহজ করে আমি করাই। আলফা প্লাস বিটা সমান মাইনাস অফ মাইনাস 5/7 সমান 5/7, এবং আলফা ইন্টু বিটা সমান মাইনাস 3/7, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে পরের কন্ডিশনে চলে যাব যে 1/আলফা প্লাস 3/বিটা 3/আলফা প্লাস 1/বিটা মূলযুক্ত দ্বিঘাত সমীকরণ, that is x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল of x প্লাস মূলদ্বয়ের গুণফল equal to 0. সো এরপরে কি হয় দেখো, এক্স স্কয়ার মাইনাস 4/আলফা প্লাস 6/বিটা, তাই না? 1/আলফা প্লাস 3/আলফা, দ্যাট ইজ 4/আলফা, 6/বিটা অফ এক্স প্লাস 3/আলফা স্কোয়ার 1/আলফা দ্বারা গুণ করলে প্লাস 1/আলফা বিটা 3/3 দ্বারা গুণ করলে 9 প্লাস 3/বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। টাইপ 4 হবে, তাই না? ওকে, টাইপ 4। ওকে, সো এবার দেখো এখানে এখন হচ্ছে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? এই হচ্ছে কথা, ক্যালকুলেশন করে মান বসাইতে হবে। তো কেউ যদি পারো করতে থাকো, আমিও করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছ ফার্স্ট পেপার, হ্যাঁ প্রমা যদি কোনো আলাদা করে, হ্যাঁ প্রমা বলতেছো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কয়েকটা দু একটা চ্যাপ্টার প্রবলেম আছে, ডিটেলস কোর্স করতে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের এখানে যারা লাইভে আছো বা আমাদের কোর্সে আছো, তোমাদের যদি স্পেসিফিক কোনো চ্যাপ্টার ডিটেলসে শেষ করা দরকার হয়, আমাকে সাথে একটু পার্সোনালি যোগাযোগ করলেই হবে। ওই চ্যাপ্টারের রেগুলার যে কস্টিং বা রেগুলার যে ফিস, তার চেয়ে অল্প ফিজেই তোমাকে ওই চ্যাপ্টারের সবগুলো ক্লাস করার সুযোগ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, 4/বিটা হবে, তাই না? এক সেকেন্ড, 4/বিটা কই? ও হ্যাঁ হ্যাঁ, 4/বিটা হবে, 3 + 1 4, 6 কেন লিখলাম? তো দেখো কাজ শেষ অলমোস্ট আমাদের। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 কমন গেল, আলফা বিটা এ 4 কমন নিলাম, হ্যাঁ, অফ এক্স প্লাস 1/আলফা বিটা 9/আলফা বিটা 10/আলফা বিটা প্লাস এই এখান থেকে 3 কমন গেলে, আর এই দুটা যদি লসাগু করে ফেলো, আলফা বিটা হোল স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লেখা যায়, তাই না? অলমোস্ট শেষ। হ্যাঁ, ওকে, অলমোস্ট শেষ। এখন তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা প্লাস বিটা, দ্যাট ইজ হচ্ছে 5/7, আর আলফা ইন্টু বিটা দ্যাট ইজ মাইনাস 3/7, 7 কাটা যায়, অফ এক্স প্লাস 10/আলফা ইন্টু বিটা দ্যাট ইজ মাইনাস 3/7 প্লাস 3 ইন্টু আলফা ইন্টু বিটা মাইনাস 3/7, আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 5/7, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? মাইনাস 2 ইন্টু এর মানে হচ্ছে এবি হচ্ছে মাইনাস 3/7 ইকুয়াল টু 0। এরপর কি হয় সমীকরণটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও, দেখো কর। অ্যান্সার দাও তাড়াতাড়ি। এরপর কি হবে সমীকরণের অ্যান্সারটা কমেন্ট বক্সে দাও। যাক, ক্যালকুলেশন তাহলে কম বেশি আসতেছে। ওকে, ঠিক আছে, যথেষ্ট ভালো। আমরা এবার পরের কোশ্চেনে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, ওই যে মান নির্ণয়ের কথা যেটা বলেছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা কমা বিটা হলে
a alpha plus b to the power -2 plus a beta plus b to the power -2 সমান কত? a alpha plus b to the power -2 plus a beta plus b to the power -2 সমান কত? তো আসো সলভ করি, চলো সলভ করি। এখানে আলফা প্লাস বিটা সমান -b/a এবং আলফা ইন্টু বিটা সমান c/a। ঠিক আছে, আমাদের চেষ্টা থাকবে ক্লাসের সাথে সাথে অঙ্কগুলো শেষ করে ফেলা। আচ্ছা, তো সমান c/a। তো এই জায়গায় প্রদত্ত রাশি a alpha plus beta -2 এখন এটাকে কাজ করতে হবে। দেখো এই কাজটা করলাম, ঠিক আছে না? এখন এইভাবে এটাকে লেখা যায়। এখন এরপরে কাজটা কি করব চিন্তা করো। এই যে কোশ্চেনটা করলাম এটা কিন্তু রুয়েটের কোশ্চেন। রুয়েট 15-16 7-8-এ আসছে, আবার 15-16-তে আসছে, মানে কোশ্চেন রিপিট হয়েছে, বুঝছো? তো এরকম কিন্তু অনেক হয় যে একদম 10-15 বছর আগের কোশ্চেন এখন রিপিট করছে, এরকম কিন্তু অনেক হয়। এই জন্য তোমাদেরকে আমি এটা দেখাই দিলাম। হ্যাঁ, বইয়ের উদাহরণ, এক্স্যাক্টলি বইয়ের উদাহরণ। ওকে, স্যার চলে আসি, দেখো। আচ্ছা, এখানে একটা লাইন শুধু এখানে মাঝখানে আমার লিখতে হবে। দেখো, এখানে মাঝখানে শুধু এক লাইন লিখতে হবে। দেখো, কোনখানে গুণ করে দাও, a alpha a beta a alpha a beta minus b। তাহলে দেখো a alpha plus beta, সুতরাং a alpha plus b সমান a beta, a alpha plus b a beta আর a beta plus b, সুতরাং a beta plus b সমান a alpha। দেখো a beta plus b সমান a alpha। তো দেখো 1/a স্কয়ার beta স্কয়ার a স্কয়ার alpha স্কয়ার। তাহলে বুঝতে পারছো a স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার লসাগু, a স্কয়ার কমন, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তাহলে দেখো এখানে a স্কয়ার, এখানে আলফা প্লাস আলফা ইন্টু বিটা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা হোল স্কয়ার -2 আলফা বিটা। ঠিক আছে, ওকে। So alpha plus beta মানে -b/a -2 into alpha into beta c/a a square into c/a whole square। आंसर এক লাইন লাগবে, आंसर করে ফেলবা। आंसर কত একটু কমেন্টে জানাও। উপরে মাইনাস ঝামেলা হয়েছে, মাইনাসে ঝামেলা হয়েছে, এক সেকেন্ড। ও হ্যাঁ হ্যাঁ, মাইনাসে ঝামেলা হয়েছে, তো এই যেখানে মাইনাস হবে। তো এখন মাইনাস হইলেও প্লাস স্কোয়ার করলে তো প্লাসই হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখো লাস্টে কী হবে একটু কমেন্টে জানাও। এক লাইন তোমাদের জন্য রাখছি, কমেন্টে জানাও তাড়াতাড়ি। ওকে, গুড। সো কোয়েশ্চেন 10, একটি
একটি ত্রিঘাত বহুপদীর মূলগুলি 2, 3, 4 হলে সমীকরণটি নির্ণয় করো। তোমাদেরকে অলরেডি ত্রিঘাত বহুপদীর গঠন আমি দেখাইছিলাম, এক্স কিউব মাইনাস মূল তিনটা যোগফল অফ এক্স স্কোয়ার প্লাস দুইটা করে মূলের গুণফলের যোগফল অফ এক্স মাইনাস এত, তাই না? এটা তো তোমরা জানো। তাই দেখো এবার আসছি সলভ। এখানে সামেশন অফ আলফা ইকুয়াল টু 2 যোগ 3 যোগ 4, 4 3 7 8 9, 2 ইন্টু 3, 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2, তাই না? 3 দুগুণে 6, 3 4 12, 12 6 18, 18 8 কত হয় 26, এবং আলফা বিটা গামা 2 3 4, 3 4 12, 12 দুগুণে 24। সুতরাং ত্রিঘাত বহুপদীটির সমীকরণ এক্স কিউব মাইনাস মূল তিনটার যোগফল অফ এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ, এই তো গুড। ফারহান তারপর অন্তু অ্যান্সার দিয়েছো এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 26x মাইনাস 24 ইকুয়াল টু 0। গুড। গুড, এই যে করো, বাকিটা করো, তাতে দেখো, তাতে খাতা করে ফেলো, তাড়াতাড়ি একটু খাতা করে ফেলো। তাড়াতাড়ি খাতা করে ফেলো। ডান। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 11-এ, টাইপ 5। মূলের প্রতিসম রাশি সংক্রান্ত, টাইপ 5, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেনটা হচ্ছে যদি এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি a, b, c হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো। ওকে, মূলগুলি a, b, c হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো। এই কোশ্চেনের সলভ। এখানে এই যে ডাটাটা দেওয়া আছে, এখান থেকে তুমি বুঝতেই পারছো ত্রিঘাতের কেসে বেসিক যে তিনটা ডাটা ইনফরমেশন সেটা তোমাকে আগে বের করে ফেলতে হবে, তাই না? আগেটা টাইপ 5 ছিল। আচ্ছা, কোশ্চেন 11, তাই না? আচ্ছা, কোশ্চেন 11। ওকে, তো এখানে a প্লাস বি প্লাস সি সমান মাইনাস অফ মাইনাস পি বাই 1, দ্যাট ইজ পি। ABC বা AB প্লাস BC প্লাস CA সমান মাইনাস কিউ এবং ABC সমান মাইনাস অফ মাইনাস আর, দ্যাট ইজ প্লাস আর।
ঠিক আছে, ওকে। তো এবার এখানে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করতে হবে। যে প্রদত্ত রাশি এ কিউব প্লাস সি কিউব বি কিউব প্লাস সি কিউব। এখন এইটার সূত্র নাই, এটা সূত্র হচ্ছে এরকম -3abc প্লাস 3abc এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, এটার সূত্র আছে। তার সাথে +3abc না থাকলে, মানে এটার সাথে -3abc না থাকলে সূত্র হবে না। তো এটা লিখলাম, আর সেটা ব্যালেন্স করার জন্য আমরা +3abc দিয়ে দিলাম। ঠিক আছে, তো হচ্ছে আমাদের হ্যাঁ সূত্রে নিতে হবে। ওকে, ঠিক আছে, আচ্ছা। তো এবার এর সূত্রে আসি। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সমান a প্লাস বি প্লাস সি of a square plus b square plus c square minus ab minus bc minus ca। তোমার মনে আছে আশা করি তোমাদের সূত্রটা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এটা সূত্র হচ্ছে এটা, যে a প্লাস বি প্লাস সি অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস ca, তাই না? এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আর সেটার সাথে এটা অ্যাড করে দিলে -3 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। আবার একটু বলে দিই তোমাদেরকে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস ca। আর এখানে আছে সরি -2ab মাইনাস 2bc মাইনাস 2ca, আর এখানে আছে -ab মাইনাস বিসি মাইনাস ca, অর্থাৎ ফাইনালি হয় -3ab মাইনাস 3bc মাইনাস 3ca। সো -3 কমন গেলে ab প্লাস বিসি প্লাস ca। ক্লিয়ার কথাটা? আচ্ছা, ওকে। সো তাহলে দেখো স্টুডেন্টস, a প্লাস বি প্লাস সি, এটার কেসটা কত হবে? p of p square minus 3 into ab plus bc plus ca, that is হচ্ছে -q plus 3 into abc 3r। তাহলে p cube minus হচ্ছে plus 3pq plus 3r, p cube minus হচ্ছে plus 3pq plus 3r। মান নির্ণয় করো, এটা হচ্ছে অ্যান্সার। p কিউব প্লাস 3pq প্লাস 3r, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তুমি একটু কমেন্টে দেখো, জানাও হ্যাঁ কোনো কনফিউশন আছে কিনা, একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, এটা কবে আসছে বলো? এটা ছিল বুয়েট 14-15, এই কোশ্চেনটা বুয়েট 14-15, মানে রিসেন্ট ইয়ারের কোশ্চেন্স 14-15। ওকে, ঠিক আছে, ওকে। 11 নম্বর কোশ্চেন গেল, লেখা শেষ। কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12তে কি বলেছে দেখো, 6x কিউব মাইনাস এক্স প্লাস 13 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি আলফা গামা হলে এর মান কুয়েট 17-18। সো এখানে যে ঘটনাটা ঘটানো যায় দেখো, সেটা হচ্ছে এই যে মূল যেটা আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস অফ এক্স, এই যে 0 এক্স কিউ এক্স স্কোয়ারের সহগ, তাই না? আলফা বিটা বিটা গামা গামা আলফা হচ্ছে -1/6 এবং আলফা বিটা গামা সমান -13/6। ওকে, এটা হয়। হ্যাঁ, তো এবার প্রদত্ত রাশি এটা, দ্যাট ইজ হচ্ছে
তাই না? এটা হয় আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা হোল স্কোয়ার, গামা মাইনাস আলফা হোল স্কোয়ার। এই যে জিনিসটা দিয়েছে, এখন এটা নিয়ে একটু কাজ করতে হবে। দেখো এখানে এই পার্টে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বলতে এটা বোঝায়, সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বলতে এইটাই বোঝাচ্ছে, একটা মূল মাইনাস অন্য একটা মূল হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, অ্যান্সার 1 আসতেছে, অনেকে বলছো, গুড, খুবই ভালো আসলে। এটার মানে হচ্ছে আমি বলি, দেখো আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার 2 গামা আলফা প্লাস আলফা স্কোয়ার। তো দেখো এখানে 2, এই যে 2 কমন গেলে আলফা স্কোয়ার 2 বার, বিটা স্কোয়ার 2 বার, গামা স্কোয়ার 2 বার, আর মাইনাস 2 গেলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাই না? বলো a square plus b square plus c square মাইনাস 2 ইন্টু এই আলফা বিটা, বিটা গামা, গামা আলফার ভ্যালু হচ্ছে -1/6। অ্যান্সার 1 হবে। আমি কোথাও ভুল করছি কিনা আমি জানি না এখনো। টু ইন্টু এটার ভ্যালু তো 0 মাইনাস 2 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটার ভ্যালু হচ্ছে -1/6 আর হচ্ছে মাইনাস প্লাস 1/3। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 2/3 প্লাস 1/3, হ্যাঁ 3/3, দ্যাট ইজ 1। ওটা হয়তো একটু বড় হয়েছে, তোমরা হয়তো একটু ছোটো করে করতে পারছো, খুবই ভালো। ওকে, গুড, একটু করো। হ্যাঁ, গুড, বাকিটা একটু রেসপন্স করো। এটা সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হচ্ছে এটা। তোমার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13, 3x³ - 1 = 0। এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউব বিটা কিউব গামা কিউব সমান কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 কোয়েশ্চেন, সরি 16-17 কোয়েশ্চেন। অ্যান্সার দাও, কর, ট্রাই করো, করে জানাও কমেন্টে। হ্যাঁ, এটা অ্যান্সারটা একটু দাও, একটু করে জানাও, খাতায় করে জানাও, খাতায় করে জানাও। এটা বইয়ের কোয়েশ্চেন, যেটা একই সাথে রুয়েটে এসেছিল। বইয়ের কোয়েশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, এটা করাইছিলাম আমি আগে। যদি ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের মূল দুটি হয়, তবে ac of x² plus 1 minus b² minus 2ac of x = 0 এর মাধ্যমে প্রকাশ করো। এটা এখন করবা।
ঠিক আছে, এই যে 10 নম্বর আরেকটা কোয়েশ্চেন এখানে দেওয়া, সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট এসেছে। অ্যান্সার হচ্ছে এগুলো। আবার পরেরটা হচ্ছে রুয়েটের। সো এগুলো আমাদেরকে একটু সলভ করতে হবে। সো কুয়েটেরটাই আগে নিই। দেখো কুয়েটের কোয়েশ্চেনটা আগে নিচ্ছি। কুয়েট 19-20-এর কোয়েশ্চেন, একদম রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন। আশা করি সবাই কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। আচ্ছা, হেডফোন দিয়ে না শুনে তাহলে মোবাইলটা স্পিকার অন করে শুনো। আর হেডফোন দিয়ে এতক্ষণ কানে লাগিয়ে রাখলে কষ্ট হবে, হেডফোনের সাউন্ডের জন্য কষ্ট হবে। আচ্ছা ওকে, তো দেখো বিসমিল্লাহ পড়ে শুরু করি। এখানে দেখো একটা সমীকরণ দিয়েছে, সকল মূল নির্ণয় করো যদি দুইটি মূলের যোগফল 0 হয়। একটা চতুর্ঘাতী বহুপদীর সমাধান করতে বলছে, যদি দুইটি মূল 0 হয়। আসি সমাধান করি, চলো। ধরি মূলগুলি আলফা মাইনাস আলফা বিটা গামা। তাহলে দেখো আলফা এবং মাইনাস আলফার যোগফল 0, তাই না? তাহলে আলফা মাইনাস আলফার যোগফল 0, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, এটা আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সো এই একটা জিনিস আমরা এখন বুঝে গেলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, যেখান থেকে তোমাকে মূল 4টার ভ্যালু বের করতে হবে উপরের সমীকরণ থেকে, তাই না? তো এবার সেই কাজে আসি। তাহলে এবার দেখো যে এখানে মূলগুলির যোগফল আলফা মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস অফ এক্স কিউবের সহগ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, দ্যাট ইজ 1। এর সাথে এটা কাটা গেলে বিটা প্লাস গামা ইকুয়াল টু -7, তাই না? বিটা প্লাস গামা ইকুয়াল টু -7 আসে। ওকে, তারপর বিটা প্লাস গামার ভ্যালু যেহেতু চলে আসছে, এখন আমাদের তিনটা করে মূলের গুণফলের যোগফলের একটা পার্ট ছিল, সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। আর তারপর 4টা মূলের গুণফলের শর্ত অ্যাপ্লাই করা যেতে পারে। সেই করলে মোটামুটি অ্যান্সার চলে আসবে। আচ্ছা, লাস্ট ম্যাথের অ্যান্সার ভাইয়া, লাস্ট ম্যাথের অ্যান্সার দেখো ওই আলফা বাই বিটা, বিটা বাই গামা আলফা, এরকম করে আসে। লাস্ট ম্যাথের অ্যান্সারটা আলফা বাই বিটা কমা বিটা বাই আলফা, ঠিক আছে? আচ্ছা ওকে, সো এবার চলে আসি। ধরো আর দুইটা করে মূলের গুণফলের যোগফল করলে 4টা থেকে 3টা, 2টা করে নিলে 6টা আসবে, একটু বড় হবে, তাই না? দেখো 2টা করে যদি নিতে যায় একটু বড় হয়, 3টা করে নিতে গেলে সুবিধা হয়। তারপরে সেটা হচ্ছে এরকম যে আলফা মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা গামা প্লাস মাইনাস আলফা বিটা গামা আলফা মাইনাস আলফা গামা। এটা হচ্ছে মানে 2টা 3টা, 1টা 2টা 3টা, 3টার ক্ষেত্রে এক্সেট্রা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 28/1। সো এখানে দেখো কি হয়, মাইনাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার গামা ইকুয়াল টু 28। এটার সাথে এটা কাটা যায়, এবং এখান থেকে তুমি যদি আলফা স্কোয়ার কমন নাও, বিটা প্লাস গামা, এটার ভ্যালু হচ্ছে -7, তুমি জানো। এখানে তো মাইনাস আসবে, মাইনাসের একটা ভুল হয়েছে মনে হয়। সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা গামা মাইনাস প্লাস মাইনাস, তাহলে -28x আর আলফা বিটা গামা ডেল্টা, তাহলে +4 হওয়া উচিত। -28x হইলে এই যে আলফা মান 2 -2, এখানে কোথায় ভুল করছি দেখো তো। আচ্ছা, এই যে মাইনাস আলফা স্কোয়ার কমন নেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে মাইনাসের মাঝে প্লাস হয়ে যায়, আলফা স্কোয়ার ইকুয়াল টু 4
আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 2। দেখো আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 2 অলরেডি চলে আসছে। হ্যাঁ, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 2 চলে আসছে অলরেডি, চলে আসছে মাশাআল্লাহ। এখন আর কি বাকি থাকে বলো? আর হচ্ছে এখন 3টা মূলের গুণফল। দেখো কোশ্চেন বুঝছো, মানে মোটামুটি কঠিন না, বুঝে গেলে মজা আছে। তারপরে এবং আলফা মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস 48 হবে। মাইনাস আলফা স্কোয়ার বিটা গামা ইকুয়াল টু মাইনাস 48 মাইনাস মাইনাস কাটা আলফা স্কোয়ার দ্যাট ইজ 4 বিটা গামা 4 12 48 বিটা গামা ইকুয়াল টু 12। তাহলে বিটা প্লাস গামা বিটা ইন্টু গামা, দেখো এটা তোমাদেরকে যারা আগে করেছো তারা জানো, আমি করিয়েছিলাম। সো বিটা এবং গামা মূলযুক্ত সমীকরণ। দেখো মূলযুক্ত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা অফ এক্স প্লাস বিটা ইন্টু গামা ইকুয়াল টু 0। সো বিটা প্লাস গামা দ্যাট ইজ -7 এবং বিটা ইন্টু গামা দ্যাট ইজ 12। তাহলে এক্স স্কোয়ার 3 4 12 3 4 12 অর্থাৎ প্লাস 4x x কমন গেলে x প্লাস 4 প্লাস 3 কমন গেলে x প্লাস 4 x ইকুয়াল টু -3 -4 x ইকুয়াল টু -3 -4 আসছে। অ্যান্ড সেটাই হচ্ছে বাকি দুইটা মূল। ঠিক আছে, এখানে আসলে বিটা মাইনাস গামার ভ্যালু বের করতে গেলে ওই যে প্লাস মাইনাসের একটা গ্যাঞ্জাম আসে, তো তার জন্যে আমরা সেইভাবে যাই না, আমরা এখানে একটা সমীকরণ গঠন করে নিই। ওই সমীকরণের মূলই তো হচ্ছে বিটা এবং গামা, বুঝতে পারছো? তো সেটার ভ্যালু যেটা আসবে সমাধানে সেটা আসলে বিটা এবং গামার ভ্যালুকে ইন্ডিকেট করবে। সো নির্ণয় সমাধান +-2, -3, -4, কাহিনী শেষ। ঠিক আছে, হ্যাঁ ব্রেকের পর এটা প্রথম। ওকে, সো স্লাইডটা একটু খাতায় উঠো, উঠানোর সময় দিচ্ছি, খাতায় উঠো। স্লাইডটা খাতায় উঠাও। উঠানো শেষ হলে বলো, নেক্সট স্লাইডে দেখা দিচ্ছি। গুড, তাহলে স্লাইডে আসি আমাদের পরবর্তী কোশ্চেনের জন্যে। দেখো সবাই, এই যে এমসিকিউ কোয়েশ্চেন 18-19 কুয়েটে এমসিকিউ হয়েছিল। দেখো কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। সো মূলদ্বয় উল্টা মানে একটা মূল আলফা আর একটা মূল 1/α। এইসব ক্ষেত্রে মূলদ্বয়ের গুণফল বের করা লাগে, 3k + 1 / k² - 3। k² - 3 = 3k + 1। এক পাশে আনলে k² - 3k - 4 = 0। তো 4 কে 4, 4 থেকে 1 গেলে 3 হবে, তাই না? সো মিডল টার্ম করলে k² - 4k + k - 4 = 0। k কমন গেলে k - 4 + 1 কমন গেলে k - 4। সুতরাং k = -1, 4। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কুয়েট 18-19, আগেরটা কুয়েট 19-20 ছিল। হ্যাঁ, আগেরটা কুয়েট 19-20 ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে কুয়েট 16-17, এর পরেরটা, এর আগেটা 17-18। কুয়েট 17-18টা আমরা করাইছি কিন্তু অলরেডি। হ্যাঁ, কুয়েট 17-18 কোয়েশ্চেনটা অলরেডি করাইছি, এটা এমসিকিউর জন্য এসেছিল, দেখছো অনেক বড় আসছিল, অ্যান্সার 1 হয়। হ্যাঁ, কুয়েট 17-18টা করাইছি, কুয়েট 16-17টা হচ্ছে এইটা। 16-17তে যাচ্ছে এখন। এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান হয় তবে কে এর মান কত? এই সমীকরণের মূল যদি আলফা বিটা ধরো, এগুলো করেছিলাম, এটা যদি গামা ডেল্টা ধরো, দেখছো একটা শর্ত আলফা বাই বিটা সমান গামা বাই ডেল্টা, এটা দিয়ে তুমি অলরেডি
আমি রিটেনের জন্য কয়েকটা কোয়েশ্চেন করাইছিলাম না, আলফা বাই বিটা সমান গামা বাই ডেল্টা, তাই না? হয়তো কে এর মান কত, তো তাইলে এখান থেকে বলো, এখান থেকে এই যে তুমি যেহেতু পাইছো আলফা বাই বিটা সমান গামা বাই ডেল্টা, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো হ্যাঁ, তাহলে কে এর মান কত? সো এখানে আলফা প্লাস বিটা মাইনাস কে আলফা ইন্টু বিটা 1, আর এখানে গামা প্লাস ডেল্টা প্লাস 2 গামা ইন্টু ডেল্টা 9। এটা চিন্তা করে দেখো, দেখছো? সো আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের পার্টেই আসলে মূল কথাবার্তা। তাহলে এখন আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা। এখন তাহলে এরপরে কি করা যায়? কে এর ভ্যালু, তাই না? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই আলফা বিটা, এরকম করে যে আমরা করেছিলাম। এখানে আলফা স্কোয়ার 2 আলফা বিটা তাহলে আলফা বাই বিটা তাই না? সো এই কেসে আলফা বাই বিটা মানে গামা বাই ডেল্টা, বিটা বাই গামা আলফা মানে হচ্ছে ডেল্টা বাই গামা প্লাস 2। তাহলে গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার বাই গামা ডেল্টা প্লাস 2 এর ক্ষেত্রে প্লাস 2 গামা ডেল্টা, তার মানে লেখা যাচ্ছে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার বাই গামা ডেল্টা। তুমি দেখছো গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার বাই গামা ডেল্টা, অর্থাৎ এখান থেকে গামা ডেল্টা alpha plus beta whole square, that is k square divided by 1, gamma plus delta whole square, that is 4 by 9, k equal to plus minus 2 by 3। দেখছো আমি যে গতবার একটু কঠিন কোশ্চেন্সগুলো করাইছি সেগুলো কত হেল্প করছে। সো এটা আমরা মোটামুটি জেনে গেলাম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই আলফা বিটা, এই কেসে এগুলো গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার বাই গামা ডেল্টা, এগুলো গত দুইটা ক্লাসে আমরা শিখেছিলাম, তাই না? সেটা কিন্তু চমৎকারভাবে এখানে কাজ করছে। সো এটা মনে রাখবা, হ্যাঁ, খুব সুন্দর একটা সূত্র বা অনুসিদ্ধান্ত, খুব সুন্দর একটা সূত্র বা অনুসিদ্ধান্ত। ওকে, যথেষ্ট দরকারি একটা স্লাইড। বলো, কোনো কনফিউশন আছে কারো এটা নিয়ে? কোনো কনফিউশন কারো আছে এটা বোঝা নিয়ে? কোনো কনফিউশন আছে কিনা দেখে বলো। আচ্ছা, অয়ন রিজন করেছো। হ্যাঁ অয়ন বলো। ভাই লাস্টে অঙ্কতে অপশন থেকে মানগুলো নিয়ে যদি প্রথম সমীকরণটাকে সিদ্ধ করে সেই অনুযায়ী যদি করি তাহলে কি হবে? করা যাবে। এখন কথা আছে, কথা হচ্ছে তুমি আসলে ওইটাতে করতে গেলে সময় লাগবে। এখন এখানে লাস্ট অঙ্কতে যে নিয়মটা আমি দেখাই দিলাম, ওকে, এটা সবসময় ফলো করবে। এটা করলে তোমার অঙ্কটা সবচেয়ে শর্টেস্ট ওয়েতে চলে আসবে, বুঝছো? তাহলে আর অপশন নিয়ে গ্যাঞ্জাম পড়তে হবে না। আর এটা তো এই টাইপের নিয়ম দিয়ে অলরেডি দেখছো লাইভ 1-এ আমি অনেকগুলো কোয়েশ্চেন করাইছি, লাইভ 1-2-তে এই নিয়মটা অনেক কাজে লাগছে। সো এই একটা শর্ত মনে রাখলা যে আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা হইলে এরকম শর্ত ডেভেলপ করা যায়,
ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা। ওকে, বুঝতে পারছি সবাই, মাশাল্লাহ। হ্যাঁ, দেখে জানাও কোনো সমস্যা আছে কিনা। এবার আমরা সমান্তর প্রগমন বা গুণোত্তর প্রগমন ধারাভুক্ত কনসেপ্টটাতে যাব। হ্যাঁ, এম দিয়ে করলে অরূপ অন্তু, এম দিয়ে করলে চাইলে করতে পারো, একাধিক নিয়মে করা যায়, সমস্যা নেই। টাইপ 6 মেবি, তাই না? না হলে 7 হইতে পারে। এটা হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারা সংক্রান্ত। আচ্ছা, ওকে, সমান্তর এবং গুণোত্তর ধারা সংক্রান্ত। আচ্ছা, তো এখন এখানে সমান্তর এবং গুণোত্তর ধারা সংক্রান্ত পাঠে মূলগুলি ত্রিঘাতের ক্ষেত্রে সমান্তর বললে ত্রিঘাত সবাই তোমরা জানো a মাইনাস ডি a প্লাস ডি, এবং চতুর্ঘাত a মাইনাস 3d a মাইনাস d a প্লাস d a প্লাস 3d। গুণোত্তরের ক্ষেত্রে ত্রিঘাত a r টু দি পাওয়ার মাইনাস 1 a r, এবং চতুর্ঘাত a r টু দি পাওয়ার মাইনাস 3 a r টু দি পাওয়ার মাইনাস 1 a r টু দি পাওয়ার প্লাস 3। এই হচ্ছে ত্রিঘাত এবং চতুর্ঘাত নিয়ে কথাবার্তা। টাইপ 6, তাই না? ওকে, সো ত্রিঘাত এবং চতুর্ঘাতের ক্ষেত্রে যদি বলে এই সমীকরণের মূলগুলি সমান্তর ধারাভুক্ত অথবা গুণোত্তর ধারাভুক্ত, তো সেই সমীকরণটা ত্রিঘাত হইলে এভাবে সমান্তরের ক্ষেত্রে, ত্রিঘাত এবং চতুর্ঘাত এবং সমান্তর বললে এটা, এবং যদি বলে এই সমীকরণের মূলগুলি গুণোত্তর ধারাভুক্ত এবং ত্রিঘাত তাহলে এটা, এবং যদি চতুর্ঘাত বলে তাহলে নিচেরটা। তো এই হচ্ছে এখানকার কথাবার্তা। এইটা কিভাবে হলো, এটা হচ্ছে 9-10 একটা বেসিক ছিল ত্রিঘাত চতুর্ঘাতের, মানে সমান্তর ধারা গুণোত্তর ধারা। এখন কলেজে এটা নিয়ে আর বেশি ব্যাখ্যা বলা হয় না, স্পেসিফিক্যালি মুখস্থ করতে বলা হয়, মুখস্থ রাখতে বলা হয়। ঠিক আছে, তাই না? ওকে, আমি এখানে দেখলাম যে একটু আটকে গেছে, আমি এই জন্যে সাথে সাথে জিজ্ঞাসা করলাম। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আরেকটা কোয়েশ্চেন করতে যাব যেটা বুয়েট ভর্তি পরীক্ষা এসেছে এই ত্রিঘাত এবং চতুর্ঘাত রিলেটেড কনসেপ্ট নিয়ে। সেটা হচ্ছে বুয়েট 14-15। আচ্ছা, তো এখানে কোয়েশ্চেন হচ্ছে এ এর বাস্তব মান কত হলে x কিউব প্লাস 3a x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এত সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে। আর সাথে বললো সমীকরণের মূলগুলি নির্ণয় করো। সমীকরণের মূলগুলি নির্ণয় করা। তোমাদের বুয়েট অ্যাডমিশনের জন্য তো আরও দুইটা সাবজেক্ট লাগবে, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি। তো ফিজিক্সের জন্য তো বুঝতেই পারছো অপার চিন্ময়টাই যথেষ্ট ভালো হবে ইনশাল্লাহ। আর কেমিস্ট্রির জন্য তোমরা অনেকেই বলেছো জাহিদ স্যারকে প্রোগ্রাম শুরু করতে, এবং আমার সাথে কথা হয়েছিল
এটা নিয়ে যে মোটামুটি ঈদের পরে হয়তো অপার চিন্ময়ের পরে কেমিস্ট্রি অ্যানাউন্সমেন্টটা উনি দিবে। সো তোমরা বেশি স্ট্রেসের কিছু নাই, আস্তে আস্তে করে আগাও, ঠিক আছে? আস্তে আস্তে করে স্টার্ট করো। আচ্ছা, এই তো হ্যাঁ, সমান্তর ধারার বিয়োগ আর গুণোত্তর ধারা ক্ষেত্রে ভাগ করে দেখুন সেম থাকে, ঠিক আছে? গুড, ওইটা অ্যান্সারটা ঠিক আছে। তো এবার দেখো, কারণ ওগুলো 9-10-এর বেসিকে ছিল। আচ্ছা, এবার দেখো এখানে এত এর সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে এই এর মান কত হলে সেটা বের করতে বললো, এবং সমীকরণের মূলগুলি নির্ণয় করে। তো সমান্তর যেহেতু এটা ত্রিঘাত বহুপদী, সো সমাধানের ক্ষেত্রে সলভ ধরি মূলগুলি, এখানে তো এ দিয়ে দিচ্ছে তাই না? সো যদি এ দিয়ে দেয় তাহলে এখানে তো আর কিছু ইয়া নাই এখন। তাহলে বলে এখানে এর জায়গায় আলফা ধরতে হবে, আলফা মাইনাস ডি, আলফা আলফা প্লাস ডি। সুতরাং আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস আলফা প্লাস ডি সমান মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ 3a, এক্স কিউবের সহগ, দ্যাট ইজ 1। মাইনাস ডি প্লাস ডি কাটা যায়, তাহলে 3 আলফা মাইনাস 3a আলফা ইকুয়াল টু মাইনাস এ। সো এই হচ্ছে আমাদের প্রথম ডাটা যেটা আমরা পাইলাম। ওকে, মূলগুলোর কেসে তিনটা মূলের যোগফলের শর্তে, তারপর তিনটার মূলের পরে দুটো করে মূলের গুণফলের যোগফল দেখো, এবং আলফা মাইনাস ডি ইন্টু আলফা প্লাস আলফা ইন্টু আলফা প্লাস ডি প্লাস আলফা মাইনাস ডি আলফা প্লাস ডি ইকুয়াল টু এক্স এর সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, দ্যাট ইজ 1। আলফার ভ্যালু কিন্তু তুমি জানো অলরেডি যে -1 মাইনাস এ, তাই না? আলফার ভ্যালু তুমি জানো মাইনাস এ। সো এখানে দেখো আলফা স্কোয়ার মাইনাস ডি আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ডি আলফা মাইনাস ডি আলফা কাটা যায়, প্লাস আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, দ্যাট ইজ 3 আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? সো আলফার ভ্যালু যদি তুমি মাইনাসে বসায় দাও বলতে পারবা 3a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান 1, তাই না? এটা লিখতে পারবা, ঠিক আছে? 3a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান 1। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখি, এইটুকু দেখো, অল্প একটু অংশ বাকি আছে আর মোটামুটি ওকে গুড। তো এবার আমাদের এখানে আরেকটা জিনিসই কিন্তু বাকি আছে, সেটা দেখছি তিনটা মূলের গুণফল, তাই না? এবং আলফা মাইনাস ডি ইন্টু আলফা আলফা প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 1/1 মাইনাস 1/1, দ্যাট ইজ -1। আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু -1। ওকে, তুমি তো দেখছো যে আলফার ভ্যালু মাইনাসেই আসে, তাই না? এটা তো একটা অ্যান্সার। আবার এখানে দেখো যেহেতু আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আসছে, এই জায়গাটাতে লক্ষ্য রাখো, একটু অলক্ষ্য করো, এই জায়গাটাতে কি ঘটনা ঘটানো যায় দেখো, 2 আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার টু 1, তাই না? আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এখান থেকে বলা যায় ইকুয়াল টু 1 মাইনাস 2 আলফা স্কোয়ার, তাই না? আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস 2 আলফা স্কোয়ার, 1 মাইনাস 2 আলফা স্কোয়ার। তাহলে আলফা মাইনাস 2 আলফা কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এখানে এটাকে সমাধান করতে হবে, কঠিন করে ফেললাম নাকি? ওকে, এখন এখানে দেখো আলফার ভ্যালু 1 বসালে উৎপাদকটা হয়
দেখো মাইনাস চিহ্ন কমন হলে 2 আলফা কিউব মাইনাস আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। 2 আলফা কিউব মাইনাস আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে দেখো এখানে আলফার ভ্যালু তুমি যদি 1 বসাও, 1 বসালে 1 মাইনাস 1 মাইনাস 2 প্লাস 2 কাটা যায়। সো আলফা মাইনাস 1 একটা উৎপাদক। ওকে, তাহলে এখানে 2 আলফা যদি গুণ দাও, 2 আলফা কিউব মাইনাস 2 আলফা, এখানে প্লাস আলফা লাগবে, তাহলে এখানে 2 আলফা স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে প্লাস 2 আলফা স্কোয়ার লাগবে, অর্থাৎ 2 আলফা মাইনাস 2 আলফা প্লাস আলফা লাগবে, প্লাস আলফা মাইনাস 1 মিলে গেছে। হ্যাঁ, তাহলে আলফা মাইনাস 1 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং আলফা ইকুয়াল মাইনাস 1 ইকুয়াল টু 0 বা আলফা ইকুয়াল টু 1, 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 ডাজ নট ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে অ্যান্সার। দেখো একটু বড় হয়েছে, ডি এর মান লাগবে। তোমার সেখানে তো মাত্র আলফার মান ওই এর মান বের করছি, আলফার মান বের করছি। সো বাকিটা তুমি বের করে ফেলতে পারবা কেমনে দেখো, এই যেখানে আলফার মান বসাই দিলে ডি এর মান চলে আসবে, আর কোনো গ্যাঞ্জাম নাই। তারপর সমীকরণটা সমাধানের পার্ট চলে আসলো। সো ফার্স্ট অফ অল আলফা ইকুয়াল টু মাইনাস এ, সো এর মান ইজ হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস 1, সুতরাং এ ইকুয়াল টু মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। আলফা ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এ ইকুয়াল টু আসলো মাইনাস 1, আর এর মান বসাই দিলে ডি এর মান তখন তুমি বের করতে পারবা। আলফা মাইনাস 1 কীভাবে লিখলাম, ওই যে ভাগশেষ উপপাদ্যের একটা কনসেপ্ট শিখছো 9-10-এ, যে সেকেন্ড লাইন না লিখে থার্ড লাইন লিখতে এবং কত বসাইলে সমীকরণ সমাধান হয় এরকম মিডল টার্ম করতে, ওই সিস্টেমটা এখানে ফলো হয়েছে, বুঝছো? ওই সিস্টেমটা ফলো হয়েছে। দেখো না, আর এত বড় অঙ্ক এটা বুয়েটে এসেছে, এবং যতটুকু জায়গা হইলে তুমি অঙ্কটা করে শেষ করতে পারবা ততটুকু জায়গা বুয়েটে তোমাকে দিবে, টেনশন নিও না। আর এখানে আলফা স্কোয়ারের ভ্যালু বসালে ডি স্কোয়ারের ভ্যালু চলে আসবে, বা ডি এর ভ্যালু চলে আসবে, আর সেই হিসেবে উপরের মানগুলো চলে আসবে। ওকে, সো আলফার ভ্যালু যেটা 1 আসছে, আলফা ইকুয়াল টু মাইনাস এ, সো এর ভ্যালু যদি তুমি এখানে বসে উপরের সমীকরণে বসে সমাধান করতে পারো, তাইলে সমাধান হয়তো আরো সহজে চলে আসবে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 7, সেকেন্ড পেপার চ্যাপ্টার 7। তো এই যে কন্টেন্টটা আমরা শেষ করলাম, এরপরে আমাদের আরেকটা অঙ্ক আজকের বুটেক্স ভর্তি পরীক্ষা এসেছে, বুটেক্স 15-16 কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখো সবাই, 20তম স্লাইড চলে আসছে, বা ওকে। সো বুটেক্স 15-16 কোয়েশ্চেন হচ্ছে, দেখো এটা কত নম্বর কোয়েশ্চেন করিয়েছিলাম, ধরো ভুলে গেছে, বাদ দিই। এরা পারমিশন নেওয়া ছাড়া কেন মেসেঞ্জারে কল দেয়? এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইকুয়াল টু 0। এত সমীকরণের একটি মূল 1 হলে অপর মূল দুটি নির্ণয় করো। আচ্ছা, এর একটি মূল 1 হলে অপর মূলগুলি নির্ণয় করো। সো আসি, একটি মূল 1, তার মানে x মাইনাস 1 একটি উৎপাদক। তো সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন x মাইনাস 1, যেহেতু পাওয়ার 3 আছে 3 বার লিখব। ক্লিয়ার কথাটা বলো?
এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক। সো এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, মিলানোর জন্য মাইনাস ফোর এক্স স্কোয়ার লাগবে। তো মাইনাস ফোর এক্স দ্বারা গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, 13 4 17 প্লাস 13x লাগবে, প্লাস 13 দ্বারা গুণ করলে মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে দেখো x মাইনাস ওয়ান হোল কমন, আনকমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস 13। আচ্ছা ওকে, তো এরপর সুতরাং x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস 13 ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে ওই অংশটুকুর ক্ষেত্রে তোমাকে এবার মান বের করতে হবে। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2 ইন্টু এ। ঠিক আছে, সো 4 প্লাস মাইনাস 16 থেকে 3 14 3 13 39 4 13 52 মাইনাস 52 প্লাস 16, তাই না? 6, তাই না? 36 মাইনাস 36 রুট ওভার 36 মানে 6 প্লাস 6i ডিভাইড বাই 2। পার্সেন্টেজ ব্লক করে দেওয়া দরকার মেসেঞ্জার থেকে। তাহলে 2 প্লাস মাইনাস 3i এখানে, বা এক্স ইকুয়াল টু 1, 2 প্লাস মাইনাস 3i অ্যান্সার শেষ। দেখো, সো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সমস্যা হচ্ছে না। তাও দেখো একটু বলো। আচ্ছা, ফারাজি রিজেন করেছো, ফারাজি বলো। আগের অঙ্কটায় দিয়ে কি দুইটা মান আসবে প্লাস মাইনাস? আসতে পারে, দেখো ক্যালকুলেশন করে দেখো। আমাদের হোমওয়ার্ক সাবমিশনে তোমরা এগুলো চেক করে দিও, মানে করে দিও, তাহলে বাকিটা সবাই দেখতে পারবে। 2 প্লাস মাইনাস 3i। ঠিক আছে, দ্রুত যাও। ওকে, তাড়াতাড়ি শেষ করো। আগের ম্যাথে ডি এর মানটা চেক করো। হ্যাঁ ফারাজি, ডি এর মানটা বাকিটা দিবে, চেক করো। আর এই রোল ব্রাউজারটা শেষ, নতুন রোল ব্রাউজার দিতে হবে, 20টা স্লাইড থাকে। আচ্ছা, আমাদের এই প্রথম আসলে একটা ক্লাসে 20টা স্লাইড শেষ হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন এটার সাথে লিঙ্কড আমাদের আরও কিছু অঙ্ক আমাদের শেষ করতে হবে, কারণ ঈদের আগে আমরা তো ক্লাস নিচ্ছি না। ঈদের আগে এটাই লাস্ট ক্লাস। ওকে, ঈদের আগে এটা লাস্ট ক্লাস, তো আমাদের এখানে আর একটু অংশ করতে হবে। আচ্ছা, তো দেখো স্টুডেন্টস, লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের যে কোন কোয়েশ্চেন, রুয়েট 10-11, রুয়েট 10-11। So question is ax square plus bx plus c equal to 0 এর একটি মূল অপরটির n গুণ হলে এই প্রমাণ দেখাও যে n b স্কয়ার equal to ac of 1 plus n whole square, ac of 1 plus n whole square। এই যে আমাকে এতক্ষণ ধরে কল দিচ্ছে কোনো পারমিশন ছাড়া এবং এতবার কল দিচ্ছে, একে আমি এখন মেসেঞ্জারে ব্লক করতে যাচ্ছি। এই ব্লক কই, ব্লকড, হ্যাঁ সাকসেসফুল।
ওকে, তো এবার দেখো এতএর একটি মূল অপরটির n গুণ হলে দেখাও যে n b স্কোয়ার ইকুয়াল টু ac ইন্টু 1 প্লাস n হোল স্কোয়ার। এই কোশ্চেনটা এখন আমাদেরকে সমাধান করতে হবে, তাই না? তো এই কোশ্চেনের সমাধানের ক্ষেত্রে আমাদেরকে ওই একটি মূল অপরটির n গুণ, তো সমাধানে আসি। ধরি মূলগুলি n, আলফা n আলফা, একটি মূল অপরটির n গুণ, সো মূলগুলি আলফা n আলফা। ঠিক আছে, সো এখান থেকে খুব সহজ কথা, সুতরাং মূলগুলোর যোগফল আলফা প্লাস n আলফা মাইনাস বি বাই এ এবং মূলগুলোর গুণফল আলফা ইন্টু n আলফা ইকুয়াল টু সি বাই এ। এই কথা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? ওকে, আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারের উপর যদি আরেকটা ক্লাস নেওয়া দরকার মনে হয় নিব না, সমস্যা নেই। ঠান্ডা লাগতেছে, এসিটা বন্ধ করতে হবে। ওকে, সো এরপর কাহিনী কি? এরপর হচ্ছে এখানে এই জায়গায় তুমি একটা লাইন লিখতে পারবা, আলফা কমন গেলে 1 প্লাস n, তাই না, কিন্তু মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে তুমি এটা লিখতে পারো আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অফ 1 প্লাস n। ওকে, আর এই জায়গায় আলফা স্কোয়ার n ইকুয়াল টু সি বাই এ, দেখো এই যে 1 প্লাস n হোল স্কোয়ার, দেখছো? সো আলফার ভ্যালু ওই যে মাইনাস বি বাই এত, সেটা যদি বসায় দাও মাইনাস বি বাই 1 প্লাস n হোল স্কোয়ার অফ n সি বাই এ b square of 1 plus n whole square into n equal to c by a। তার মানে ঘটনার তো শেষ। ওকে, আলফা ইকুয়াল টু, এখানে তো একটা a আছে, এক সেকেন্ড, আলফার ভ্যালু তো এখানে a আছে, একটা a আছে, দেন a স্কোয়ার হবে, তো এটার সাথে এটা কাটাকাটি করলে a হয়ে যায়। তো এটা প্রমাণ মিলে গেছে, দেখো n b square into ac of 1 plus ac of 1 plus n whole square। প্রমাণিত। এই প্রমাণগুলোতে একটু পেইন লাগে, তবে চেষ্টা করলে হয়ে যায়, কষ্ট হয় না বেশি।